হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিলি চিকেন রান্না করছি। আপনাদের সাথে এটা শেয়ার করব। আপনারা সবাই আমার সাথে থাকুন। আমি চিলি চিকেনের জন্য প্রথমে মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি। ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটার পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দেখুন আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে আমি দিয়েছি সামান্য লবণ, তারপর দিয়েছি আদা রসুন বাটা সামান্য পরিমাণে, তারপরে দিয়েছি আমি সয়া সস, তারপরে একটু লাল মরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করেছি একটু কর্নফ্লাওয়ার। এটাকে আমি এখন ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর এখানে আমি একটা ডিম অ্যাড করে নিব। ডিমটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। এভাবে যদি চিলি চিকেনটা রান্না করেন, বাবুরা খেতে অনেক পছন্দ করবে। এটা ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। আজকে আমরা এটা খেয়েছি পরোটা দিয়ে। আপনারাও বাচ্চাদেরকে পরোটা দিয়ে এটা করে দিতে পারেন সন্ধ্যার নাস্তায়। পরোটা দিয়ে খেতেও এটা খুব ভালো লেগেছে। ফ্রাইড রাইস দিয়েও আপনারা এটা খুব ভালোভাবে ফ্রাইড রাইসের সাথে যায়। আমি ফ্রাইড রাইস রান্না করলে আপনাদের সাথে ফ্রাইড রাইসটা শেয়ার করব। এবার আমি চিকেনগুলো মশলা থেকে তুলে ভেজে নেব, খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আমার চিলি চিকেনটা রান্না করা শুরু করব। এটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এটা যদি খুব ভালোভাবে ফ্রাই না করেন, আপনার চিলি চিকেনটা খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আমার চিলি চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিব। আমি এবার আমার চিলি চিকেনটা রান্না শুরু করছি। আমি তেলে প্রথমে দিয়েছি ক্যাপসিকাম, তারপরে দেখুন আমি পেঁয়াজটাকে বড় করে কিউব কিউব করে ছিলে নিয়েছি। এরপর আমি এখানে কুচি করে রাখা রসুন অ্যাড করেছি। একটু আদা অ্যাড করে নেবেন, এভাবে কুচি করেই নেবেন আদাটা। আদা রসুন দুটোই কুচি করে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করব সামান্য লবণ, অল্প একটু লবণ অ্যাড করবেন। লবণটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না, কারণ সয়া সসে কিন্তু লবণ ছিল। তারপর আমি এখানে একটু চিলি সস অ্যাড করেছি, তারপর টমেটো সস। এগুলা 2 টেবিল চামচ করে দিলেই হয়ে যায়। চিলি সসটা 1 টেবিল চামচ দিবেন। তারপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি প্রথমে যখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য রেখেছিলাম, তখনও কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। কর্নফ্লাওয়ারটা অবশ্যই এখানে অ্যাড করবেন, তাহলে চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগবে আর এটা একটু মাখা মাখা হবে। এবার আমি এখানে আমার ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম আমি পুরো একটা এখানে দিয়েছি, পেঁয়াজ 2টো দিয়েছি। ক্যাপসিকামটাও কিউব করে কাটা। আমার চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে। দেখুন আমার চিলি চিকেনটা রেডি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।